এইভাবে করে আপনি 1 লিটারে 50 মিলি দিবেন। 50 মিলি দেওয়ার পরে আপনার কাজ হবে এখানে সালফার পাউডার। সালফার পাউডার আপনি মনে করেন যে 1 শিশি 1 সিপনি দিলেন 1 লিটার পানিতে। এই যে এরকম সালফার পাউডার। এটা কি হয় জানেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিফ মিষ্টি আঙ্গুর এবং বেদানা বাগানের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনারা অনেকেই অধীর আগ্রহে চেয়ে আছেন যে কখন কাটিং দিব, কিভাবে দিব। তাই সময় আমাদের মাঝে ঘনিয়ে এসেছে। আমরা কাটিংটা দিব আর কি জানুয়ারি মাসের একেবারে শেষ সপ্তাহে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। এরই মাঝখানে কাটিংটা যদি দিতে পারি তো আমি আশাবাদী ইনশাল্লাহ আপনাদের আঙ্গুরের বাটগুলো এইভাবে ফুটবে। দেখেন আপনাদের বাটগুলো এখন এরকম হয়ে আছে, আঙ্গুরের এরকম বাট হয়ে আছে, যে বাট দেখা যাচ্ছে। এই সমস্ত বাটে হাইড্রোজেন সাইনামাইড লাগালে ফুটবে। তো কিভাবে কাটবেন সেটাই দেখাচ্ছে। আমার এই গাছটা প্রায় 10 ফিট, আপনাদেরও প্রায় গাছ 10 ফিট হয়ে গেছে। এই যে গাছটা জিও ব্যাগ সেট আপ দেখছেন, জিও ব্যাগে লাগানো আছে। এই গাছটা 10 ফিট। দেখেন এখান থেকে এসে এই যে ডালপালা যাচ্ছে 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 যাচ্ছে, এই যে এখানে চলে এসেছে 10 ফিট। এই 10 ফিট ডালে আপনি কোথা থেকে কাটবেন? এখানে আপনি মাথার দিক থেকে ধরে আপনি 2 ফিট কেটে দিবেন। মনে করেন এটা 1 ফিট আর এটা 1 ফিট, 2 ফিট। 2 ফিট কাটার কালে অবশ্যই আপনি খেয়াল করে দেখবেন যে চোখ ঠিকঠাক আছে কিনা, মানে এই যে চোখ, এই চোখ আছে কিনা। এই চোখ যদি ভালো না হয়, এই যে চোখ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে চোখ, এই চোখ বরাবর কাটবেন। 2 ফিট কেটে দেবেন। এই যে এইভাবে আমি কেটে দিচ্ছি, বিসমিল্লাহ। কাটা হয়ে গেছে, কিন্তু কাটা হয়ে গেছে। এখন কাটা হয়ে গেছে, এবার আপনি কি করবেন? এবার তো খালি এই শেষ না, আরও কাজ আছে। সেই কাজটা কি? আপনাকে হাইড্রোজেন সাইনামাইড ডরমেক্স লাগাতে হবে। এখন কতটুকুন, কিভাবে, কি পরিমাণে সেটাই আপনাদের দেখাবো, এবং কোথায় কিভাবে লাগাবেন সেটা আপনাদের দেখাবো। এখন দেখেন এই যে চোখে চোখে লাগাতে হবে। আমি ইনটেক একটি বোতল খুলছি, এগুলো সবগুলো ইনটেক। তো এবার কটটুক কিভাবে দিবেন, এই যে খুললাম। এখানে 1 লিটার পানি আমি এখানে নিয়ে এসেছি মগে, দেখছেন 1 লিটার পানি। 1 লিটার পানিতে কতটুকুন দিবেন আপনারা? 1 লিটার পানিতে দিবেন 50 মিলি। এখানে আছে 5 মিলি করে, দেখা যাচ্ছে 5 মিলি করে। এইভাবে করে আপনি 1 লিটারে 50 মিলি দিবেন। 50 মিলি দেওয়ার পরে আপনার কাজ হবে এখানে সালফার পাউডার। সালফার পাউডার আপনি মনে করেন যে 1 শিশি 1 সিপনি দিলেন 1 লিটার পানিতে। এই যে এরকম সালফার পাউডার। এটা কি হয় জানেন? বাট নরম করে এবং গরম শক্তি ধরায় বাটে। এরকম আপনি এক সিপনি সালফার পাউডার দিলেন, ঢেলে দিলাম পানির ভিতর, ঠিক আছে। হাইড্রোজেন সাইনামাইড দিলাম, এরপরে সালফার পাউডার দিলাম। এবার যাদের বেশি বাগান তাদের একটি কাম হচ্ছে, এরা রং দিবেন, 1000 পারের রং। এই যে রং আমার কাছে দেখছেন, রং একটা পরিমাণ মতো আপনারা এইভাবে করে দিয়ে দিবেন। এই যে এতটুকুন দিলে আর কি পানিটা লাল হয়ে যাবে। এই যে রংটুকু আমি দিয়ে দিলাম ঢেলে, এই যে ঘুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কালার হয়ে গেল। রং দেওয়ার কারণ কি? যাতে কোন চোখে দিয়েছেন আপনি চিনতে পারবেন, ঠিক আছে না? কোন চোখে দিয়েছেন এবার চিনতে পারবেন। এই যে আমি এই গাছটা কাটিং দিলাম, এবারে আমি দিব কিন্তু এইভাবে রাখার পরে এই যে চোখ দেখছেন না, চোখ, চোখ, এই চোখটাই এইভাবে চেপে চেপে যতটুকুন সম্ভব আপনি লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। শুধু এভাবে ঠেকিয়ে ঠেকিয়ে চলে যাবেন এমনটা নয়, এভাবে ঘষে ঘষে একটু নরম করে দিবেন, যাতে উপরের একটু ছালও যদি উঠে যায় চোখের তাও সমস্যা নাই। এইভাবে করে দিবেন। আমি আবারও নিচ্ছি। রং দেওয়ার আসল কারণ যে কোন চোখে দিয়েছি এটা সহজে বোঝা যায়, যে কোন চোখে দিলাম। যার মেলা গাছ হয়তো মনে করবে যে এই চোখ বাদ গেল নাকি এই চোখ বাদ গেল, এরকম সন্দেহ হয়। তো সেই ক্ষেত্রে আমি এই রংটা ব্যবহার করি আর কি। তাছাড়া রঙের তেমন কোনো কারণ নাই। এখানে হাইড্রোজেন সাইনামাইড এবং সালফার পাউডারটাই যথেষ্ট। এই যে এইভাবে করে আমি দিয়ে দিলাম। আশা করছি 10 থেকে 15 দিনের মাথায় ইনশাল্লাহ
বাট একেবারে ফুটে বের হবে। কিভাবে বের হবে? শিশিতে এরকমই বাট ফুটে বের হবে, আর এখান থেকে মুকুল নিয়েই বের হবে ইনশাল্লাহ। আমি আশাবাদী। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে বাট ফুটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।